মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আপনারা সবাই আমার পাশে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। আমি আজকে আমার বর এবং মেয়ের জন্য টিফিনটা তৈরি করা হয়ে গেছে। এখন শুধু ওদের টিফিনটা প্যাক করে দিয়ে তারপর আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওকে ডেকে তুলে নিয়ে স্কুলে রেডি করে দেবো। ভিডিওটা দেখতে থাকুন এবং এই টিফিন ব্যাগ করে দিয়েছি। আমার মেয়েকে দিয়েছি পরোটা, আর আমার বরের জন্য পরোটা আর ছোলার ডাল। আমার মেয়ে পরোটা এমনি খালি খেতেই পছন্দ করে, অন্য কিছু দিয়ে খেতে চায় না। বাট ছোলার ডালটা খায়, কিন্তু ওকে তো স্কুলে আর ছোলার ডাল দেওয়া যাবে না, সেই জন্য ওকে শুধু পরোটাই দিলাম। ওটা খেতেই পছন্দ করে খালি। এই হলো টিফিন, এখন ওদের প্যাক করে দিই। এখনও শুয়ে আছে, ওর টিফিন আর জলের বোতল নিয়ে চলে এসেছি। এখন আমি ব্যাগ আর বইগুলো গুছিয়ে নেব। আমি বইগুলো গুছিয়ে নেবো। উঠে এসো মাম্মাম, দেরি হচ্ছে। এখন আমার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। মেয়েকে তো দিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। এসে বাড়ির সব বাসি কাজকর্ম এগুলো করা কমপ্লিট হয়ে গেছে। সবজিও কেটে নিয়েছি, আর এত পরিমাণে আজকে মশলা করেছিলাম, পেঁয়াজ কেটেছি, তার জন্য চোখগুলো পুরো জ্বালা জ্বালা করছে। আর যতটুকু রান্না হবে করে তারপর মেয়েকে আনতে যাবো। মেয়েকে দিয়ে আসার পর সবজি কেটে নিয়েছি, এখানে মাশরুম কেটে নিয়েছি, আর এখানে মাছটা ধুয়ে রেখেছি, আর মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইটা রেখে দেবো, ফ্রিজের মধ্যে রেখে দেবো এটা। আর এখানের মধ্যেও কিছুটা মশলা রয়েছে, ওটা আজকে রান্নার কাজে ব্যবহার হয়ে যাবে। বাড়ি এসে এই সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন রান্নাটা বসিয়ে দেব। এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। সবার ফার্স্ট মাছটা ভেজে নেব। তেলটা গরম হোক, তারপর মাছটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাওয়ার জন্য।
আর বেশি কিছু করতে পারলাম না, শুধু মাছটা ভাজা হলো আর টাইম হয়ে গেছে, সেই জন্য মেয়েকে নিয়ে আসি, এসে তারপর রান্নাবান্না করবো। এখন বেজে গেছে 11:30। আমার মেয়েকে নিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে, তারপর এসে টিফিন খেলাম, এগুলো খাওয়ার পর তারপর রান্না বসে দিয়েছি। সবার প্রথমে করে নিচ্ছি মাশরুমের তরকারি। এটার মধ্যে দিয়ে দেবো আমার লবণ, আর দিয়ে দেবো হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কাটা ভীষণ ঝাল, সেই জন্য অল্প করে দিলাম। এটা আমার মাশরুমটা কষানো রেখে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো মাশরুমগুলো। দিয়ে দিলাম মাশরুম। মাশরুমটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এই তরকারিতে তো জল দিতে হয় না, এই মাশরুম থেকে যে জল বেরোয় ওটাতে মাশরুম আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায়। আমার যেহেতু আলুটা ভাজা রয়েছে, ভালোভাবে ভাজা রয়েছে, সেই জন্য আলুটা একদম শেষে দেবো। মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তরকারিটা রেডি হয়ে গেছে, এবার সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। তরকারিটা কমপ্লিট। মাশরুম খেতে তো আমার ভীষণ ভালো লাগে, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, রুটি পরোটা ভাত সবার সাথেই ভালো লাগে। আজকে রান্না হয়েছে চিতল মাছের ঝাল, মাশরুমের তরকারি, আর কালকে যে পালং শাক করেছিলাম ওটা একটু আছে, আর আমার মেয়ের জন্য আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি, আর কালকে একটু ডাল আছে আর ভাত। এই হলো আজকে আমাদের রান্না বান্না। এখন আমরা খেয়ে নিই, পরে দেখা হবে। আমরা একটু বাজারে বেরোবো, সেই জন্য আমরা রেডি হয়ে গেছি। ওরা বাবা মেয়ে দুজনে বেরিয়ে গেছে আর আমি বেরোচ্ছি, একটু বাজারে যাব। মেয়ের কিছু শীতের পোশাক কেনার আছে, সেই জন্য শীতের পোশাকগুলো কেনার জন্য যাব। বাজারে যাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন। বিশালে গেছিলাম, কিন্তু ওখানে সেরকম ভালো কিছু জিনিস পেলাম না, ওই কয়েকটা যা পেলাম নিয়ে এলাম, আর পরে দেখা যাক গিয়ে কিনে নিয়ে আসবো। আমার মেয়ের এবারে শীতে সেরকম কিছু কেনার প্রয়োজন নেই, ওই কিছু ফুল প্যান্ট কেনার ছিল সেগুলোই কিনতে গেছিলাম, আর শপিংগুলো শেয়ার করা হয়নি, আপনাদের কালকে ভিডিওতে ওইগুলো শেয়ার করে দেব। এই সফটওয়্যারটা কিনেছে, এখানে ওটা নিয়ে খেলতে বসে গেছে, ওই কিছুক্ষণের জন্য, দুদিন বড়জোর খেলবে, তারপর এখানে ভাইরাল হয়ে যাবে। আমরা প্রথমে মোমো খাওয়ার জন্য গেছিলাম, কিন্তু মোমোটা দেরি ছিল বলে
সেই জন্য গিয়ে একটু পাপড়ি চাট খেয়ে এলাম। আর আমার মেয়ে তো ওটা খাবে না, কেন ও পাপড়ি চাট খেলো না, ও মোমোর জন্য ওয়েট করছিল। তারপর ও মোমো খেতে ভীষণ ভালোবাসে। তারপর আমাকে একটা প্লেট দিল আর ওকে একটা প্লেট দিল। এখন ও বসে বসে মোমো খাচ্ছে, মোমো। তারপর আমরা বাড়ি ফিরে এসে ওই সকালের যা তরকারিগুলো ছিল আর সাথে ডিম ভাজা করে আমরা খেয়ে নিয়েছি। এখন বাজে রাত্রি 11টা। এখানেই আমার ব্লগটা শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।